জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। কেন বলুন তো? আজকে আমি হয়েছি স্যান্টা, শুধু আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে এসেছি। সেই কারণের জন্য আজকে আমি এইভাবে এসেছি। এই দেখুন, আজকে স্যান্টা। এবার আমি দেখাই কেন এসেছি। এই দেখুন, এটাকে কি দেখতে পাচ্ছেন? এটা নিশ্চয়ই এটা একটা 2000 টাকার নোট। এই 2000 টাকার নোট এখন আমি হঠাৎ করে জামা কাপড় বিছানা গোছাতে গিয়ে, বিছানা না মানে কিছুটা বিছানায়, কিছুটা আমার শাড়ি যেগুলো আছে সেগুলোর মধ্যে হঠাৎ করে পেয়েছি। তো ভাবলাম যে আমি এই 2000 টাকাগুলো কী করব। এখন তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, সেহেতু তো আর কেউ এখন নেবেও না। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো কিন্তু সেই 2 টাকাগুলোকে আমি এনক্যাশ করেছি। সেইটা আমি কি করেছি, কি করে করেছি সেটা জানানোর জন্য আজকের আমার এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন নো ব্লগ। আজকে একটা শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্যেই আজকে আমি আপনাদের এখানে এসেছি। তো এই 2000 টাকাটা দেখবেন এখন অনেকেই পাচ্ছেন, বিশেষ করে আমাদের মতো মহিলারা যারা বেশি টাকা পয়সা এদিক ওদিক করে গুছিয়ে রাখেন, তারা পেয়েছেন। আজকে 25 ডিসেম্বর, খুব ঠান্ডা, তাই আমি আজকে এরকমভাবে এই ব্লগটা শুরু করছি। ব্লগ বলবো না, একটা ছোট্ট মতো ভিডিও বলতে পারেন। এবার আসি সিরিয়াস নোট, কিভাবে এটা করা যায়। এটা করা যায় কি করে সেটা জানানোর জন্যই আজকে আমার মেনলি এখানে আসা। তো আমি আপনাদের আগেও বলেছি আমি দুর্গাপুরে থাকি। তো দুর্গাপুরে থাকে সব থেকে দুটো প্রসেসে করা যায়, যেটা মানে আমি যেটা ফেস করেছি সেই হিসেবে বলছি। 2 প্রসেসে এই 2000 টাকার নোট ভাঙানো যায়। সেটা হচ্ছে, এক হচ্ছে ফার্স্ট, যদি আপনি রিজার্ভ ব্যাঙ্কে যান। এবার রিজার্ভ ব্যাঙ্ক কোথায় আছে? সাধারণত মেট্রোপলিটন যে সিটিগুলো হয় সেগুলোর মধ্যে আছে। তো আমরা কলকাতা, আমাদের এখানে সবার কাছের মধ্যে আমাদের কাছে কলকাতায় আছে, বম্বেতে আছে, ম্যাড্রাসে আছে, আর দিল্লিতে আছে। তো এছাড়াও আর কোথায় কোথায় আছে আমি ঠিক আপনাদের এই মুহূর্তে বলতে পারছি না। আমার মনে হয় 4টে মেট্রোপলিটন সিটির মধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক থাকে। জানি না আরও কোথায় কোথায় আছে, আমি সেটা আমার কাছে জানা নেই। তো আমরা প্রথমে আমি দুটো জায়গাতে গেছিলাম। তো আমি কেন রিজার্ভ ব্যাঙ্কে করেছি সেটাও আমি এখন আপনাদের কাছে বলবো। তো রিজার্ভ ব্যাঙ্কে গেছিলাম তার একটাই কারণ, রিজার্ভ ব্যাঙ্ক আগে বলি কী করে করতে হয়। আপনি প্রথমে যাবেন রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে আপনি বলবেন যে আমার কাছে এরকম 2000 টাকার নোট আছে, আমি এটাকে ভাঙাতে চাই, তাহলে আমি কি করব। বলার সাথে সাথেই দেখবেন ওনারা আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মটা আপনি পূরণ করবেন, পূরণ করে আপনি ওইখানেই বসে জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার ওই যে ফর্মটা দেবে তার মধ্যে আপনার ডিটেল থাকবে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC নাম্বার, সমস্ত কিছু ডিটেলটা থাকবে। সেই ডিটেলটা দেবেন। তারপরেই দেখবেন আমার তো একদিনের মাথায়, মানে আমরা দিয়েছিলাম সোমবার, মঙ্গলবারের মধ্যে আমাদের ক্যাশ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে এটা হচ্ছে খুবই সহজ প্রসেস। এবার আপনাকে আমি বলি, এখানে সহজ প্রসেসটা খুবই সহজ, কিন্তু এই একটাই প্রবলেম যে যেটা যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। কিন্তু এখানেও কতগুলো ব্যাপার আছে। ধরুন আমি হাউসওয়াইফ, তো আমার কাছে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে তো আর বেশি টাকা থাকে না। তাই আপনি যেরকম আপনার ব্যাঙ্কে টাকা থাকবে সেরকম মতো আপনি ক্যাশ ভাঙাতে পারবেন। যেমন ধরুন আমার ব্যাঙ্কে তো বেশি টাকা থাকে না, 2000 4000 এরকম মতো টাকা থাকে। তো সেই জন্য আমি একটা কি দুটো 2000 টাকার নোট ভাঙাতে পারবো। কিন্তু যাদের ধরুন ব্যাঙ্কে অনেক অনেক করে টাকা থাকে না, অনেক, যেমন ধরুন অনেকের অনেক বেশি বেশি করে টাকা থাকে, তারা সেই অনুযায়ী টাকা ভাঙাতে পারবে। আর যদি কারোর কাছে কম টাকা থাকে তাহলে কিন্তু সে যদি 10টা 12টা 25টা নিয়ে যায়, তাহলে কিন্তু সে ব্যাংক আপনাকে দেবে না, আপনাকে 2বার 3বারে ভাঙাতে হবে। যেমন আমি ওখানে যখন গেছিলাম তখন আমি দেখেছিলাম যে একজন ভদ্রমহিলার মনে হয় 10-12টা বা এরকম অনেকগুলো ছিল, জানি না কতগুলো ছিল। উনি বলেন আমাকে 3বার ধরে ভাঙাতে হলো, কারণ ওনার ব্যাংকে যেরকমভাবে আপনার সেভিংসে টাকা থাকবে সেই অনুযায়ী হয়তো। সেটা আমি এত ডিটেলটাও বলতে পারছি না, ওখানে গিয়ে আপনারা গেলে জানতে পারবেন। তো আপনাদের শুধুমাত্র বলে দিচ্ছি প্রসেসটা কীভাবে করতে হয়, খুব সহজ প্রসেস। আপনারা ডাইরেক্ট যাবেন রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে বলবেন, বলার সাথে সাথে ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ওটা জমা দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক তারপরের দিনই ওটা ক্যাশ, একদিন বা তারপরের দিনই দেখবেন চলে আসবে। যদি শনিবার তো হয় না, শুক্রবার যদি দেন তাহলে হয়তো সোমবার আসবে, কিন্তু যদি আপনি সোমবার দেন তাহলে মঙ্গলবার আসবে। কার কেমন আসবে আমি জানি না, কিন্তু আমার এসছে, আমরা সোমবার জমা দিয়েছি, আমাদের মঙ্গলবারের মধ্যে আমার ব্যাঙ্কে টাকা ঢুকে গেছে। এটা হচ্ছে একটা প্রসেস। আর সেকেন্ড হচ্ছে আপনি যেখানে থাকেন তার নিশ্চয়ই একটা মেন পোস্ট অফিস আছে।
সেই পোস্ট অফিসে আপনাকে যেতে হবে, কিন্তু এটার একটু ঝামেলা আছে। ওখানে একটা ফর্ম নিয়ে আসতে হবে, সেখানেও একটা ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে নিয়ে যেতে হবে গালা এবং খাম। সেখানে নিয়ে গিয়ে ওইখানেই ফর্মটা ওনাদের সামনে বসে ফিল আপ করতে হবে, করে সেই ওই টাকাটা ওর মধ্যে ঢোকাতে হবে, তার মধ্যে গালা দিতে হবে, দিয়ে ভালো করে বন্ধ করতে হবে। এবং ওখানে আপনাকে ওখানে ওদের কোনো মানে একজন কেউ থাকবে, তার মানে তার ইয়েতে এটা আপনাকে তার সামনে দাঁড়িয়ে এটা করতে হবে। মানে যারা পোস্ট অফিসে যারা কাজ করেন তাদেরই কারোর সামনে দাঁড়িয়ে কাজটা করতে হবে। তারপরে এই টাকাটা জমা দিয়ে আসতে হবে। তারপরে ওটা কতদিনের মাঝে আসবে সেটা আমি বলতে পারছি না, তবে সেটা শুনলাম আপনার চলে আসবে, সেটা আপনাকে আপনার পোস্ট অফিস বলে দেবে। আমি যেহেতু এই পোস্ট অফিসে করিনি, তাই আমি বলতে পারছি না কতদিনের মাথায় এটা আসবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনি যদি থ্রু পোস্ট অফিস দিয়ে করেন, বা আপনি যেখানে থাকেন সেই শহরের যে থ্রু পোস্ট অফিস দিয়ে, সব পোস্ট অফিসে হবে না কিন্তু, যেই শহরে আছেন বা যেই গ্রামে আছেন বা যেই জায়গাতেই আপনি আছেন, তার যে মেন পোস্ট অফিস, সব কিছুরই কিন্তু একটা মেন পোস্ট অফিস হয়, সেই পোস্ট অফিসে গিয়েই কিন্তু ব্যাপারটা হবে। এবং সেখানে গিয়ে কিন্তু একটা প্রবলেম, একটা 2000 টাকার এগেনস্টে 90 টাকা করে কেটে নেবে, একটা 2000 টাকার এগেনস্টে। তো সেই জন্য এটা একটু মাথায় রাখতে হবে, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কে সেটা হবে না, ডাইরেক্ট আপনি ওখানে গিয়ে করে নিতে পারবেন। সেই কারণের জন্যই আমরা কলকাতাটাই মেন রিজার্ভ ব্যাঙ্কে গেছিলাম, কারণ আপনারা সবাই জানেন আমার ছেলে যাদবপুরে থাকে, সেই মানে এখন যাদবপুরে পড়াশোনা করছে বলে যাদবপুরে থাকে, আমার পক্ষে সেটা সুবিধা হয়েছে। এবার আমি আপনাকে বলি দিই রিজার্ভ ব্যাঙ্ক আপনি কোথায় পাবেন, কিভাবে যাবেন। এটা আমি শুধুমাত্র আমার ছেলের কাছে গেছি বলেই জানতে পেরেছি, নাহলে হয়তো জানতেও পারতাম না। সেটা হচ্ছে যেটা যাদবপুর যায় না, যেই বাসগুলো, আর কি বাস যায় আমি জানি না, আমি যেহেতু যেই বাসে গেছি আমি সেই হিসেবে বলছি, মানে পুরোটা আমি কিভাবে করেছি সেইভাবে বলছি। E1 যে বাসগুলো হয়, মানে এসি যে বাসগুলো আছে না, যেগুলো যাদবপুরের দিকে যায়, সেখানে দেখবেন রাজভবন বলে একটা জায়গা আছে, রাজভবনে আপনি নামবেন, রাজভবনের পাশে একটা জিপিও মানে হচ্ছে জেনারেল পোস্ট অফিস, ওইখানে আপনি ওই জায়গাটাতে আপনাকে নামতে হবে বাস স্ট্যান্ডে, আর একটুখানি গেলেই দেখবেন একটুখানি বাঁকের মানে রিজার্ভ ব্যাঙ্কটাকে রাস্তার উপর দিয়ে দেখা যায় না, আপনি রাজভবন দেখতে পাবেন, জিপিওটাও দেখতে পাবেন, কিন্তু আপনি রিজার্ভ ব্যাঙ্কটাকে দেখতে পাবেন না। নেমে একটুখানি কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে যে কোন দিকে রিজার্ভ ব্যাঙ্কটা আছে, ওখানে যাবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। খুব সহজ পদ্ধতি, আপনারা যান, চেষ্টা করুন। আর ধরুন যদি কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে, আপনারা প্লিজ আমাকে কমেন্টস করুন, আমি আপনাকে কমেন্টে আমি যদি দেখি তাহলে নিশ্চয়ই আমি সেটাকে আপনাদেরকে বলে দেবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার মতো যেসব মহিলারা আছেন এখানে ওখানে গুজে 2000 টাকা গুছিয়ে রাখেন, তারা গিয়ে নিশ্চয়ই আপনাদের 2000 টাকাটা সহজে ভাঙিয়ে ফেলবেন। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আর এবার বলে দিই, পুরনো যে 500 বা 1000 টাকার নোট আছে সেগুলো কিন্তু হবে না, তার একটাই কারণ, সেগুলো বাতিল হয়ে গেছে, সেগুলোকে সরকার বাতিল ঘোষণা করেছে। 2000 টাকাটা কিন্তু এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করেননি, 2000 টাকাটা তুলে নিচ্ছে সরকার, এগুলো মার্কেট থেকে তুলে নিচ্ছে। সেই কারণের জন্য একটা লাস্ট ডেট দিয়েছিল যাতে মানুষ না দেরি করে, সেই কারণে। কিন্তু এখন আপনারা এখনো পর্যন্ত সরকার যেহেতু বাতিল ঘোষণা করেনি, সেই জন্য আপনারা যান, যতটা সম্ভব আপনারা 2000 টাকাটা আপনারা ভাঙিয়ে নিতে পারেন। আর অবশ্যই যার টাকা তাকেই যেতে হবে, তারই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আপনি আপনার টাকা নয়, অন্য কাউকে পাঠালেন, অন্য লোকের ব্যাংকেই কিন্তু যাবে, এটা একটুখানি বুঝে নেবেন, কারোর হাতে দেবেন না, নিজেরটা নিজে করার চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে। খুব সহজ ব্যাপার, নিজেকেই যেতে হবে, মোট কথা যার টাকা তাকেই যেতে হবে। এটা ওখানে কিছুটা ছোটোখাটো কিন্তু কোয়ারি করে, সেই কোয়ারিগুলোতে আপনাদের মানে কোয়ারিগুলো যেন ঠিকঠাক উত্তর দেওয়া যায়, এটা একটুখানি দেখতে হবে। সিম্পল ব্যাপার, যান, খুব ভালো লাগবে। আর এত সব থেকে কথা যে 2000 টাকাটা তো কম টাকা নয়, বলুন, একটা 2000 টাকা যদি আমি একটা টাকাও পেয়ে থাকি, সেটাকেও তো আমি কেন আমি রেখে নষ্ট করবো, সেই কারণের জন্য। ঠিক আছে, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটা, প্লিজ সবার কাছে শেয়ার করুন। অনেক ইনফরমেটিভ বলে মনে করছি আমি এই ভিডিওটা, কারণ এটা অনেকের উপকার হবে, এই জন্য বেশি করে শেয়ার করুন। অনেক ধন্যবাদ, নমস্কার।